তাশাহুদে যখন আপনি বসলেন, তাশাহুদে মানে দ্বিতীয় রাকাতে বসলেন বা চতুর্থ রাকাতে, শেষ রাকাতে, শেষ বৈঠক হোক বা দ্বিতীয় রাকাতের বৈঠক হোক, যখন আপনি বসবেন তখন এই দুটি হাত দেখেন, এই দুটি হাত এখানে এরকম, এরকম না, অনেকে এরকম করে রাখে, অনেকে এরকম রাখে, মানে খেয়াল খুশি না, এটার ওপরে এরকমভাবে রাখবেন। আর এই আঙ্গুলটা যখন মানে তর্জনী শাহাদাত আঙ্গুল এটা নড়াতে হয়, তো এটার পদ্ধতি হচ্ছে এই যে দুটি আঙ্গুল, শেষ দুটি আঙ্গুল, এই দুটি আঙ্গুল বন্ধ, এভাবে বন্ধ রাখবেন। আর বৃদ্ধা আঙ্গুল আর এই মধ্যের আঙ্গুলটা, এই দুটো আঙ্গুল আপনি একসাথে গোল করবেন। ভালো করে দেখেন, এই দুটো আঙ্গুল গোল আর এই দুটো আঙ্গুল বন্ধ, আর এটা একটু হালকা বেঁকা ধরনের। তারপর আপনি এখানে এটার উপর রেখে দৃষ্টি আপনার এখানে, সেজদার জায়গাতে না, সেজদার জায়গাতে অন্য সময়, সেজদার জায়গাতে আপনার দৃষ্টি থাকবে কখন? তাশাহুদ বাদ দিয়ে অন্যান্য সময়। তো তাশাহুদের সময় আপনার দৃষ্টি এটার উপর থাকবে এবং এটা হালকা 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 হালকাভাবে নড়তে থাকবে। অনেকে আছে এরকম করে নড়তে থাকে, জি না, হালকা হালকা করে নড়া যথেষ্ট না। সাহি হচ্ছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নড়াবেন। ওই জন্য হাদিস আছে স্পষ্ট যে মানে রাজেহ মত এটাই, আমরা হাদিসের উপর আমল করি, সকলেই জানেন। সাহি হাদিস যেখানে এসছে সেখানে আমরা, জি জি শুনেন, সাহি হাদিস যেখানে এসছে সেটা আমরা মেনে নেব বাস। সাহি হাদিস এ বিষয়ে যে আপনি যখন তাশাহুদে বসবেন তখন আঙ্গুল নড়াবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এটাই হচ্ছে রাজেহ এবং শক্তিশালী মত। তো আপনি এই দুটো আঙ্গুল বন্ধ রেখে এই দুটো মানে মধ্যমা আঙ্গুল যেটাকে আমরা বলি, হ্যাঁ ফিঙ্গার, এই যে মিডল ফিঙ্গার, মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল, এই দুটো আঙ্গুল আপনি একসাথে গোল করবেন এবং এই তর্জনী আঙ্গুল বা শাহাদত আঙ্গুল এটাকে আপনি হালকা এরকম করে রেখে একটু নড়াতে থাকবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তাশাহুদে আপনি বসে আছেন ততক্ষণ পর্যন্ত এভাবে হালকা 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 করে নড়াতে থাকবেন।